আমাদের আদি বাড়ি ছিল কোচবিহারের এক মফস্বলে। আমার ঠাকুরদা অর্থাৎ দাদু ছিলেন সেখানকারই এক স্কুলের হেডমাস্টার মশাই। আমার শৈশব কৈশোর পুরোটা কেটেছে দাদুর সান্নিধ্যে। আমি আমার দেশ মাকে, মায়ের পরিবারকে কখনো মানচিত্রে অথবা অ্যালবামে দেখিনি, জানিনি। আমি দাদুর গল্পগাথায় আমার মাকে চিনেছি, জেনেছি, দেখেছি। নেতাজিকেও ঠিক তেমন ভাবেই দেখেছি। দাদু একদিন গল্পে গল্পে বলেছিলেন যে আমাদের এই বাড়িতে নেতাজির পদধূলি পড়েছিল। তিনি যেই চেয়ারটাতে এসে বসেছিলেন সেই চেয়ারটা আজও আমাদের ঠাকুর ঘরে সযত্নে সংরক্ষিত। 23শে জানুয়ারি ভোরে নিজের হাতে ফুলমালা দিয়ে সাজিয়ে সেই চেয়ারটাকে উঠোনে নিয়ে আসতেন। সেখানে একটা ছোট্ট অনুষ্ঠান করা হতো। বাড়ির প্রতিটি সদস্য এবং আশেপাশের প্রতিবেশীরা সেই অনুষ্ঠানে অংশ নিত। বন্দে মাতরম ধ্বনিতে দেশের পতাকা তোলা হতো। অনুষ্ঠান শুরুর গানটা দাদু গাইতেন, আগুনের পরশ মনে, ছোঁয়াও প্রাণে। গান শেষ করেই দাদু ঝরঝর করে খানিকক্ষণ কাঁদতেন। তারপর চুপচাপ বসে থাকতেন উঠোনের কোণে সে মস্ত আম গাছটার তলায়। অনুষ্ঠান চলত। অনুষ্ঠান শেষে সকলকে পায়েস, লুচি আর একটা করে রসগোল্লা খাওয়ানো হতো। সমস্ত পরিবেশনটা দাদুই করতেন। শোলমারির আশ্রমে ছিল দাদুর নিত্য যাতায়াত। ঝড় বাদলে, দিনে রাতে দাদু নেশাগ্রস্তের মতন সেখানে ছুটতেন। এ নিয়ে ঠাকুমার সঙ্গে খুব অশান্তি হতো। ঠাকুমা একদিন গল্পে গল্পে বলেছিল, বিয়ের পরপর একদিন মাঝরাতে বিছানা দাদুকে না দেখতে পেয়ে ঠাকুমা তো ভয়ে আতঙ্কে একসা, তারপর কান্নাকাটি হইচই করে বাড়ি একেবারে মাথায় তুলেছিল। শেষ রাতে দাদু ফিরেছিল। তারপর যাই হোক সবটা বুঝিয়ে ঠাকুমাকে আশ্বস্ত করেছিলেন। তারপর থেকে ঠাকুমা তেমন ভাবে আর অত হইচই করতেন না। নেতাজি প্রসঙ্গ উঠলেই দাদুর দু চোখ ছলছল করে উঠত। দাদু বলতেন, নেতাজি একজন কর্মযোগী। তিনি গীতার মর্মার্থ হৃদয়ঙ্গম করে গীতার মন্ত্রে জীবনকে উৎসর্গ করেছিলেন দেশের জন্য, দশের জন্য। যেদিন নেতাজি নামে সূর্যে রাহুর কালো ছায়া পড়ে, সেদিন থেকে শুরু হয় ভারতবর্ষের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়ের। তখন সময় থমকে দাঁড়িয়ে তার বুকের পাতায় লিখে রেখেছিল সবটা। দাদু যখন মৃত্যু শয্যায়, তখনও দাদুকে না দেখা যেত দুহাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে কি বলছেন। কখনো বা নেতাজির ছবির দিকে তাকিয়ে তিনি প্রণাম করছেন আর একা একাই বলছেন, তুমি আসবে, তুমি আসবেই। দাদু কিন্তু আমাদের সবসময় বলতেন, নেতাজি ফিরবেন, ঠিক একদিন ফিরবেন। সেদিন আমাদের সকল কলুষতা, জড়তা সবকিছু খড়কুটোর মতো ভেসে যাবে কালের প্রবল স্রোতে। সেদিন ভারতবাসী রাত ঘুম থেকে জেগে উঠবে, জেগে উঠে এক গৈরিক আলোকে সূর্যকে প্রত্যক্ষ করবে। সেদিন সেই আগুন সূর্য আমাদের কাছে কিন্তু রক্ত চাইবেন না, বলবেন না তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি সেদিন দেহি ভবতি ভিক্ষাম বলে তার দুহাত বাড়াবেন আমার দিকে। আমরা সেদিন পরম আনন্দে তাকে উজাড় করে দেব আমাদের প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা, ভরসা আর মেরুদণ্ড।
তাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব ফুটন্ত আলো আনতে, প্রভাত আনতে। অনাথ দেশবাসী তাদের নাথকে পেয়ে আনন্দে জয়ধ্বনি করবে, জয়তু নেতাজি, জয়তু মহামানব। জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত যে মহাকাব্য লেখা শুরু হয়েছিল, সেদিন তার পরিসমাপ্তি ঘটবে। আকাশে বাতাসে ধ্বনিত হবে বৈদিক মন্ত্র, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।